90-এর দশকে তাকে ডানাকাটা পরীর মতো লাগত। তারপর বহুদিন হলো তাকে আর দেখা যাচ্ছিল না। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন মনীষা কৈরালা। বহুদিন পরে ফের দেখা যাচ্ছে মনীষাকে। সম্প্রতি ইন্টারনেটে ঘোরাফেরা করছে একটি ভিডিও। তাতে একসময় পুরুষের হৃদয়ে ঝড় তোলা সেই মনীষার এই চেহারা দেখে অনেকেই হয়তো অবাক হবেন। তবে চিন্তার কোনো কারণ নেই, এখন মনীষা পুরোপুরি সুস্থ। তাহলে এমন চেহারা হবার কারণ কি? মনীষা নিজেও তার টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি নেপালি পরিবারের রাজনীতিবিদ প্রকাশ কৈরালা ও সুষমা কৈরালার কন্যা মনীষা কৈরালা। বাস্তব জীবনে তিনি স্পষ্টভাষী এবং সাহসী নারী হিসেবে পরিচিত। নেপালের সম্ভ্রান্ত কৈরাল পরিবারে মনীষার জন্ম হয় 1970 সালে। 50 এবং 60-এর দশকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তার দাদা বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা। মনীষার দুই চাচা গিরিজা প্রসাদ কৈরালা এবং মাতৃকা প্রসাদ কৈরালাও নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। মনীষার বাবা প্রকাশ কৈরালাও সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়ালম, বাংলা এবং নেপালি ছবিতে অভিনয় করেছেন মনীষা। তার অভিনীত প্রথম বলিউডের ছবি সওদাগর মুক্তি পেয়েছিল 1991 সালে। পরবর্তী সময়ে লাভ স্টোরি, বোম্বে, খামুশি, লজ্জা, আনোয়ার সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। মাঝে কিছুদিন অনিয়মিত থাকার পর রাম গোপাল ভার্মার ভূত রিটার্নস ছবির মাধ্যমে বলিউডে সফল প্রত্যাবর্তন ঘটে মনীষার। 12 অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার পর বলিউডে নিয়মিত হবার পরিকল্পনা করেন তিনি। বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাবও পান। বেশ আটঘাট বেঁধেই ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন মনীষা। শরীরের বাড়তি ওজন কমানোর জন্য নিয়মিত জিম করে ঘাম ঝরানোও শুরু করেছেন তিনি। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।